আজ হলো ইংরেজি বছরের শেষ একাদশী, পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। হিন্দু ধর্মে একাদশী ব্রত বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, আর তার মধ্যে পুত্রদা একাদশীর মাহাত্ম্য অপরিসীম। ভবিষ্য পুরাণে এই একাদশীর কাহিনী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। একদিন একদা রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকট জানতে চেয়েছিলেন পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য কি। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। এটি সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই ব্রতের অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা ভগবান নারায়ণ। এই কাহিনী সুকেতুমান রাজা ও শৈবা রানীর কাহিনী। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক ধর্মপরায়ণ রাজা রাজত্ব করতেন। তার পত্নীর নাম ছিল শৈবা। রাজদম্পতি সুখে দিন যাপন করলেও দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান হচ্ছিল না। বংশ রক্ষার জন্য বহু ধর্মকর্ম, যজ্ঞ ও দান করেও যখন পুত্রলাভ সম্ভব হলো না, তখন রাজা গভীর দুশ্চিন্তায় নিমগ্ন হয়ে পড়লেন। রাজা মনে করতেন পুত্রহীন জীবন বৃথা, গৃহশূন্য ও পিতৃঋণ শোধের কোনো পথ নেই। এই গভীর হতাশায় তিনি একসময় আত্মহত্যার কথাও চিন্তা করেছিলেন, কিন্তু পরে উপলব্ধি করলেন আত্মহত্যা মহাপাপ। এরপর একদিন রাজা সব কিছু ত্যাগ করে নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে তিনি ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েন। তখন তিনি চক্রবাক, রাজহংস ও নানা প্রকার মাছে পরিপূর্ণ এক মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের তীরে ছিল মুনিদের একটি আশ্রম। সেখানে বেদ পাঠে রত মুনিগণ রাজাকে দেখে প্রসন্ন হলেন। তারা রাজার আগমনের কারণ জানতে চাইলেন এবং তাকে পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য ব্যাখ্যা করে শোনালেন। মুনিদের উপদেশ শুনে রাজা যথাবিধি পুত্রদা একাদশী ব্রত পালন করলেন। তিনি কেবল ফলমূল আহার করে একাদশী উপবাস সম্পন্ন করেন। পরদিন দ্বাদশী তিথিতে শাস্ত্রসম্মত নিয়মে শস্যাদি সহকারে পালন করেন। মুনিদের প্রণাম জানিয়ে রাজা নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। এই ব্রতের প্রভাবে যথাসময়ে রাজা সুকেতুমান এক তেজস্বী ও গুণবান পুত্র লাভ করেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, এই ব্রত সকলেরই পালন করা উচিত। নিষ্ঠা ও ভক্তি সহকারে যারা পুত্রদা একাদশী ব্রত পালন করেন তারা পুত নামক নরক থেকে মুক্তি লাভ করেন। এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে অগ্নিষ্ঠম যজ্ঞের সমান ফল লাভ হয়। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। ভগবান নারায়ণ এই ব্রত পালনকারীকে বিদ্বান, যশস্বী ও পুণ্যবান করে তোলেন। পৌষ পুত্রদা একাদশী কেবল পুত্রলাভের কামনাই নয়, বরং পাপ ক্ষয়, আত্মশুদ্ধি ও ভগবত কৃপা লাভের এক মহা পবিত্র সাধনা। আজকের এই পবিত্র দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করলে জীবনে কল্যাণ ও শান্তি নিশ্চিত হয়। নারায়ণ স্মরণে একাদশী ব্রত সফল হোক।